সম্প্রতি শেষ হলো প্যারা অলিম্পিক্স। 2024 প্যারা অলিম্পিক্সে ভারত পেয়েছে মোট 29টি পদক, তার মধ্যে 7টি সোনা, যা কিনা এবারের ভারতীয় অলিম্পিক দলের পুরো পদক সংখ্যার থেকেও বেশি। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে এই দুর্দান্ত ফল এলো যাদের হাত ধরে, তাদের জীবন সংগ্রাম কল্পনাতেও আসে না সাধারণ মানুষদের। প্যারা অলিম্পিক্সে পদকজয়ীদের তালিকায় আছেন আইআইটির স্নাতক, ভেটেরিনারি সায়েন্স পড়ুয়া থেকে আইনের ছাত্ররা। যেরকম ধরুন দীপ্তি জীবনজি, জন্মের পর থেকেই তার মাথা, নাক, মুখের গড়ন দেখে প্রতিবেশীদের বাঁকা হাসি ছিল। বাবা মা কষ্ট পেলেও কান দেননি। বড় হতে বোঝা গেল যে মেয়ের কথা বলতে, বুঝতে ও বোঝাতে সমস্যা হয়। লোকে অনেকেই পাগল বলল, অনেকেই আবার বলল এই মেয়ের তো বিয়েই হবে না। তবু হাল ছাড়েনি সেদিন এই দিন আনি দিন খাই পরিবারটি। সেই মেয়েই প্যারিস প্যারা অলিম্পিক্সে 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছে। দেশে ফেরার পর দীপ্তিকে দেখতে এখন কতই না কত ভিড়। জুডোয় প্রথমবার ভারতকে আন্তর্জাতিক পদক এনে দেওয়া কপিল পারমার ছোটবেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারাই যাচ্ছিলেন, প্রাণে বাঁচলেন কিন্তু দৃষ্টিশক্তি চলে যায়। অনেকটা ওই অবস্থাতেই চায়ের দোকান চালিয়ে সংসার টেনেছে কপিল ও তার ছোট ভাই। তেমনি রয়েছে সুহাস যদিরাজের মতন আইএএস, যিনি গৌতম বুদ্ধনগরের জেলাশাসক হয়েও রোজ সন্ধে ব্যাডমিন্টন চর্চা চালিয়ে গিয়েছিলেন। অন্যদিকে ফোকোমেলিয়ায় আক্রান্ত শীতল দেবীর তীরন্দাজি বুলস আই হিট। ছোট্ট থেকেই দুহাতের স্বাভাবিক গঠন হয়নি, শুধু পায়ের জোরেই তরতরিয়ে উঠত গাছে। তার এই দস্যিপনা নজর কেড়েছিল ভারতীয় সেনার। শীতল দেবীর চিকিৎসা ও পড়াশোনার ভার নেই তারা। ভারতের সর্বকনিষ্ঠ প্যারা পদকজয়ীর প্রেরণা কিন্তু তার মা। হাই জাম্পে রূপজয়ী নিশাত কুমারেরও তাই। অল্প বয়সে দুর্ঘটনায় ডান হাত খাওয়ানো নিশাতকে খেলায় জুড়ে দিয়েছিলেন তার মা। প্রথমের দিকে কুস্তিতে, পরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এবং সর্বশেষে হাই জাম্পে, আর সেখান থেকেই প্যারা অলিম্পিক্সে 2024 রূপোর পদক জয় করলেন। নাগাল্যান্ডের হোকাতো সেমা ছিলেন আর্মিতে। অন ডিউটি বোমা বিস্ফোরণ হয়, যেখানে বাঁ পাটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। প্যারিসের ছেলেদের শর্টপাটে ব্রোঞ্জের পদক জিতেছেন তিনি। শুটিংয়ে অবনী লেখরা, জ্যাভলিনে সুমিত আন্তিল ও নবদীপ সিং, ব্যাডমিন্টনে তুলসীমতি মুরুগেশন, তীরন্দাজিতে হরবিন্দর সিং। এদের সবার জীবনে প্রতিকূলতার রূপ কিন্তু ভিন্ন ভিন্ন। প্যারিস প্যারা অলিম্পিক্সে এরা সবাই কিন্তু প্রমাণ করে দেখালেন যে তাদের দক্ষতা, যার কারণে নীরজ চোপড়া, মনু ভাকরদের সঙ্গে একই আসনে বসলেন তারা। প্যারিস প্যারা অলিম্পিক্সে ভারতের অবিশ্বাস্য সাফল্যের পিছনে রয়েছে একজনের লড়াই, তিনি হলেন দীপা মালিক। দীপা মালিক, যিনি একজন নিজেও প্যারা অলিম্পিক্সের খেলোয়াড়। 2020 সালে প্যারা অলিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরেই ঝাঁপিয়ে পড়েছিলেন দেশে প্যারা অ্যাথলিটদের উন্নয়নে। 2024 প্যারা অলিম্পিক্সে কেন্দ্রীয় সরকার প্রায় 75 কোটি টাকা খরচা করেছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার সঙ্গে অয়েল ইন্ডিয়া ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গোয়ালিয়রে প্যারা অ্যাথলিটদের আলাদা আলাদা ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে সারা দেশ থেকে প্রতিভাবান প্যারা ক্রীড়াবিদদের তুলে আনা হচ্ছে, যার ফলে হয়তো এই সাফল্য। তা সত্ত্বেও কিছু প্রশ্ন থেকে যায়। 2023 সালে বার্লিন স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড সামার গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা নানা ইভেন্টে 100রও বেশি পদক জিতেছেন। সে খবর হয়তো আমরা রাখিনি বা আমরা পাইনি। যে সক্ষম সমাজে এখনও জাত পাত, বর্ণ, গায়ের রং, অর্থনৈতিক অসাম্য, যৌন পরিচয় নিয়ে জলগোলা হয় নিরন্তর, সেখানে বিশেষভাবে এই সক্ষম মানুষদের কোন নজরে দেখতে হবে তা এবার আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। কলকাতার রাস্তায় অটিস্টিক যুবক নিগ্রহে আমাদের সমাজ সচেতনতার নীরব থাকে। জানা যায় অভিযুক্ত যারা ছিলেন তারা সবই তার পূর্ব পরিচিত, প্রায় তার সঙ্গে মশকরা করত। এমন কত অপেক্ষা, ঠাট্টা, নিগ্রহ সহ্য করে যেতে হয় ওদের, যাদের মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে ভবিষ্যতের তারকা। তার কারণ বছরভর ক্রিকেট, ফুটবলের বড় বড় টুর্নামেন্টগুলো টিভির পর্দায় চলুক, ক্ষতি নেই, কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্যারা গেমস বা স্পেশাল গেমসের আন্তরিক প্রচারে বাধা কিসের, এবার তো প্রশ্ন আসবেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।